চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ভারতীয় 15 সদস্যের স্কোয়াড কি হতে চলেছে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন নতুন প্লেয়ার্স দলে নতুনভাবে যুক্ত হতে চলেছেন এবং কোন কোন প্লেয়ার্স দল থেকে বাদ পড়ছেন এবং ইনজুরি নিউজ সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখনো পর্যন্ত বেশ কিছু টিম কিন্তু তাদের 15 সদস্যের স্কোয়াডটি ঘোষণা করে দিয়েছে, কিন্তু ভারতীয় টিম কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেনি। এক্ষেত্রে অনেকগুলি কারণ থাকতে পারে এবং তার মধ্যে সবথেকে বড় যে কারণ সেটা তো মনে করি বিজয় হাজারে ট্রফি, যেটা এখনও পর্যন্ত চলছে এবং এটির ফাইনাল খেলা হবে 18ই জানুয়ারি। তো এখানে অনেক কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্স খেলছেন এখানে এবং অনেক ভালো ভালো পারফরমেন্স করছেন অনেক প্লেয়ার্স। তো এই টুর্নামেন্টটা কিন্তু দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেখান থেকে কিন্তু নতুন প্লেয়ার্স উঠে আসতেও পারে। এবং ইনজুরি নিউজ যদি বলা যায় তো বড় একটা আপডেট সামনে আসছে জসপ্রীত বুমরাহকে নিয়ে। জসপ্রীত বুমরাহ কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারে, এটা অনেকটা সম্ভাবনা এটাই আছে যে তার চোটের কারণে হয়তো তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন না এবং তার যেটা চোট যেটা আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত 1 থেকে 1.5 মাস টাইম লাগবে পুরোপুরি ফিট হতে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা ধরে নিতেই পারেন যে জসপ্রীত বুমরাহকে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এবং জসপ্রীত বুমরাহর জায়গায় সরাসরি টিমে কিন্তু জায়গা করে নিচ্ছেন মোহাম্মদ শামি। তো ভারতীয় পেস বোলিং অ্যাটাকের দায়িত্বে কিন্তু মোহাম্মদ শামি থাকবেন। এখানে ক্যাপ্টেন্সটা এবারও রোহিত শর্মার হাতেই থাকছে এবং ভাইস ক্যাপ্টেন যেখানে বলা হচ্ছিল হার্দিক পান্ডিয়ার কাছে থাকবে, কিন্তু সেটাও থাকছে না। যদি জসপ্রীত বুমরাহ দলে থাকতেন তাহলে ভাইস ক্যাপ্টেন্সিটা কিন্তু জসপ্রীত বুমরাহর কাছেই থাকতো, কিন্তু এখানে ভাইস ক্যাপ্টেন্সি শুভমন গিলকে দেওয়া হবে। তো এখানে ব্যাটিংয়ের জন্য রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। তারপরে উইকেট কিপিং যদি বলা যায় তবে এখানে ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনো একজন থাকবেন এবং ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কিন্তু এখানে কেএল রাহুল থাকছেনই। তো এখানে সব থেকে বেশি চান্স আছে এখানে সঞ্জু স্যামসনের এবং ঋষভ পান্তকে কিন্তু দলে নেওয়া হবে না, কেননা T20 সিরিজ যেটা ইংল্যান্ডের সঙ্গে দেখেছেন সেখানে কিন্তু ঋষভ পান্তকে দলে রাখেনি। তো এখানে সঞ্জু স্যামসনের চান্সটাই অনেকটা বেশি দলে থাকার। তবে অলরাউন্ডার যদি বলা যায় হার্দিক পান্ডিয়া থাকছেন, অক্ষর প্যাটেল থাকছেন আর এখানে ওয়াশিংটন সুন্দর। কিন্তু এখানে যেটা রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হবে না এমনটাই সম্ভাবনা সব থেকে বেশি এবং তার ভেতরে এখানে যদি চান্স থাকে তবে এখানে নীতিশ কুমার রেড্ডি কিন্তু হয়তোবা দলে নেওয়া হতে পারে অলরাউন্ডার সেকশনে। এবং বোলিং যদি বলা যায় এখানে স্পিনে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী থাকছে এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস এটাই যে ভারতের সবকটা ম্যাচই কিন্তু দুবাইতে অনুষ্ঠিত হবে এবং দুবাইয়ের যে মাঠ সেটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি বেশি হয়, সেক্ষেত্রে স্পিনের দিকে কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং ফার্স্ট বোলিং অ্যাটাকে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি আর আর্শদীপ সিং থাকছে এখানে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এরকমই একটা টিম এবং স্কোয়াড হতে চলেছে ভারতীয় স্কোয়াডে। তো আমি যে স্কোয়াডটা আজকের এই ভিডিওতে আপনাদের বললাম সেম টু সেম এমনটাই হতে চলেছে। খুব বেশি হলে 1 থেকে 2 প্লেয়ার্সই এই দিক থেকে ওই দিক হতে পারে, কিন্তু 99% চান্স কিন্তু এই স্কোয়াডটাই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যাচ্ছে।